কেউ যদি সিয়াম রাখলো কোনো কর্মব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে তারাবির নামাজ পড়তে পারলো না, তার কি রোজা নষ্ট হয়ে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মাফ করার জন্য ডাবল ট্রিপল সুযোগ রেখেছেন। জি। একটার নাম হলো সিয়াম। সিয়াম হলো দিনের বেলা। নবীজি হাদিসে বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি সুন্দর করে পারফেক্ট করে সিয়াম পালন করলো, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে দিনের বেলা। সুবহানাল্লাহ। তো ধরুন আপনি পারফেক্ট রোজা রাখলেন, আপনার জীবনে 5000 গুনাহ ছিল, তো রোজা রাখার কারণে আপনার 5000 গুনাহ মাফ হয়ে গেল, কিন্তু আমি সেভাবে পারলাম না, তা আমার গুনাহ মাফ হয়েছে 2000, তা আমার রয়ে গেছে কত? 3000। জি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এইটিও যেন মাফ হয় সেজন্য আরও ব্যবস্থা রেখেছেন। সেইটি হলো রাতের বেলা কিয়াম। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান। অতএব রাতের বেলার ওই কিয়ামটাকে যদি আমি গুরুত্ব দিই, তাহলে হয়তো আমার আরও 3000 মাফ হয়ে যাবে। কিন্তু বাস্তবেই সিয়াম এবং কিয়াম দুটো সম্পূর্ণ আলাদা। দিনের বেলার ইবাদত হলো সিয়াম, যেটা হলো ফরজ, আর রাতের বেলার ইবাদত হলো কিয়াম, যেটি হলো নফল। জি। সিয়ামের সাথে কিয়ামের কোনো সম্পর্ক নেই, তবে এটা একটা সুন্দর সুযোগ। বছরে একবার, আপনি এক যে মাস। ফরজের মাধ্যমেও নিজের গুনাহ মাফ করাচ্ছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল ইবাদত রেখেছেন যাতে সেটা দিয়েও গুনাহ মাফ করাইতে পারেন, অথবা সিয়ামে গুনাহ মাফ হয়ে গিয়ে থাকলে জি। সেটা দিয়ে মর্যাদা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, অতএব সুবহানাল্লাহ। আমরা কিয়ামকে গুরুত্ব দিব। তবে কোনো ব্যক্তি যদি কোনো কারণে কিয়াম অথবা তারাবির সালাত আদায় করতে না পারেন, অথবা আংশিক পড়লেন, আমি 20 রাকাত পড়তে পারছি না, 4 রাকাত পড়লাম, জি। 4 রাকাত পারছি, আরেকটু সময় আছে, 6 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি, জি। সুযোগ রয়েছে। নফলের ক্ষেত্রে আল মুতাতাওয়িউ আমিরু নাফসিহি, যিনি নফল ইবাদত করবেন তিনি সিদ্ধান্ত নেবেন কতটুকুন তিনি পারছেন। পড়বেন। জি। আমরা উদ্বুদ্ধ করি পুরোটার জন্য, যত বেশি সময় দেবেন তত জি, ভালো। জি, জি। তবে কেউ যদি কিয়াম কম করেন, তাহলে তার কারণে এটার কারণে তার সিয়ামের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ক্ষতি হবে না ইনশাআল্লাহ।